আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 40 টাকায় কিভাবে আপনারা বেবিদের জন্য এত সুন্দর একটি ড্রেস তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে একদমই সহজ করে দেখাবো, কাজেই আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এখন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, এখানে মাত্র 35 ইঞ্চি কাপড় আছে, মানে এক গজ থেকে এক গজ তো 36 ইঞ্চিতে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কম আছে। তো 35 ইঞ্চি কাপড় নিয়েছি আমি 2 হাত বহরের। এখন এই কাপড়টাকে আমি প্রথমে 2টা ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, তারপর এই কাপড়টাকে এখন আরেকটা ভাঁজ দিয়ে নিব, তাহলে 4 ভাঁজ পরিমাণ। তো আমি এই কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। করে নেওয়ার পর এখন আমি আপনারা আপনাদের বেবিদের পুরাতন একটা ড্রেস নেবেন, যেটার কোমরে এরকম কুচি আছে, এরকম ড্রেস। তো নেওয়ার পর এরপর এইভাবে করে আপনারা কাঁধের মাপটা নেবেন। তো আমার এখানে কাঁধের মাপ সামনের অংশ 10 ইঞ্চি, পেছনে হলো 10 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চি পরিমাণ। এখন এখানে যেহেতু কাপড়টা 4 ভাঁজে আছে, টোটাল কাঁধ 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে হবে 5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে কাপড়ের এখানে 5 ইঞ্চি পরিমাণ রাখবো, ঠিক আছে। কাঁধের জন্য আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর এভাবে মার্ক করে দিয়েছি। এখন এভাবে মার্ক করার পর এই পর্যায়ে এখন আরমোলের মাপটা দেখব এখানে কতটুকু আছে। তো আরমোল এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, ঠিক আছে। মানে এইভাবে যে মাপটা দিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, এখন 5 ইঞ্চি অর্ধেক আমি নিচ্ছি 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পর এই সাইডও যেহেতু 5 ইঞ্চি পরিমাণ, এখানেও 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা এইভাবে করে টোটাল মানে কুচি যে দিয়েছি কোমরটা সেই পর্যন্ত মাপটা দিবেন। তো আমার এখানে 10 ইঞ্চি পরিমাণ এসেছে, কিন্তু আমি এখানে 8 ইঞ্চি নিব, 2 ইঞ্চি কম নিব। আপনারা চাইলে এখানে যতটুকু আছে মানে যতটুকু হবে বেবিদের সেই অনুযায়ী কিন্তু নিতে পারেন। এরপর এভাবে করে আমি কোনা করে ইয়োক শেপটা করে নিয়েছি, ঠিক আছে। এভাবে বাঁকা করে মার্ক করে দিয়েছি। মানে এখানে এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আর এভাবে লম্বায় 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমি এখানে যেহেতু আরমোলে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, মানে অর্ধেক নিয়েছি, তো 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি লম্বা 8 ইঞ্চি নিচ্ছি। ওখানে আমি দেখিয়েছিলাম যে 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর এইভাবে মার্ক করে এখন এভাবে করে কোনাকুনি একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি গলার মাপটা নিব। এখন এখান থেকে গলা 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর তারপর এই বাকি যা আছে 3 ইঞ্চি পরিমাণ, সেটা কিন্তু কাঁধের জন্য থাকবে। এরপর এখন গলা লম্বা 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নিচেও একইভাবে গলা চওড়াটা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে মার্ক করে দিয়েছি, এবং ছোট গলা পেছন গলার জন্য আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এভাবে করে এখন রাউন্ড করে গোল গলা শেপ করে নিচ্ছি, সামনে এবং পেছনের 2টা গলার জন্যই। তো প্রথমে আমি পেছনের যে গলাটা আছে সেটা কাটিং করে নিচ্ছি। করার পর পেছনের পাটটা আমি সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এরপর এখন আমি সামনের যে পাটটা আছে, সামনের গলাটা এখন কাটিং করে নিচ্ছি। এরপর পেছনের গলায় আমি এখানে হুকের ঘর করার জন্য ঠিক মাঝ বরাবর লম্বা 3 ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি, যাতে করে বেবিরা ইজিলি মাথাটা মানে ঢুকাতে পারে এবং পড়তে পারে। তো এভাবে করে আমি এখানে কেটে নিয়েছি দাগ বরাবর। কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা এখানে ব্যাক পার্ট আর একটা ফ্রন্ট পার্ট। তো এটা গেল ইয়োকের কাজটা করার পর এরপর নিচের যে কুচি দিব, কুচির কাপড়টা আমার এখানে যা আছে তাই আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, লম্বা লম্বি করে ভাঁজ করার পর এরপর এখানে যে ভাঁজ অংশ আছে, অর্থাৎ এখানে যে জোড়া লাগানো অংশ আছে সেটা আমি কেটে আলাদা করে নিব। সামনের জন্য একটা আর পেছনের জন্য একটা পার্ট, 2টা পার্ট করে নিব। তো এখানে কতটুকু কাপড় আছে কুচির জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে চওড়াতে আছে প্রায় 27 ইঞ্চি পরিমাণ কাপড় এবং লম্বা আছে 16.5 ইঞ্চি পরিমাণ কাপড়, ঠিক আছে। তো কুচির জন্য আমি এখানে যা কাপড় আছে নিয়েছি, তবে আপনারা কিন্তু এখানে ইয়োকের যে মাপটা আছে তার থেকে ডাবল নেবেন কাপড়টা, ঠিক আছে। ইয়োকের মাপটা আমি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দিব। তো এখন লম্বা মাপটা দেখাচ্ছি। লম্বা এখানে ড্রেস থেকে আপনারা এইভাবে করে মাপটা নেবেন। তো আমার এখানে প্রায় 23 বা 24 ইঞ্চি এরকম লম্বা আছে। তো এখানে কতটুকু আছে সেটা দেখাচ্ছি। এখানে প্রায় 25 ইঞ্চি আছে, মানে সেলাই করে আমার পুরাতন ড্রেসটার মতোই থাকবে।
এরপর আমি কিন্তু এই ড্রেসটা যেটা বলিনি এটা তৈরি করছি হচ্ছে 2.5 থেকে 3 বছরের বেবির জন্য। এরপর আমি এখানে আরমোলের সাইডটা কেটে নিব, তো সেজন্য এই ইয়োকের কাপড় বসিয়ে নিয়েছি এবং আরমোলটা এভাবে, যেহেতু এখানে 5 ইঞ্চি পরিমাণ আরমোলের রাউন্ডটা, তাহলে আমি ইয়োকে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, বাকি থাকে 2.5 ইঞ্চি পরিমাণ। বাট নিচের কুচির কাপড়টা আমি 2.5 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য। তো বেবিদের যা হবে আপনারা তার থেকে মানে এখানে নিয়ে আরও 1 ইঞ্চি পরিমাণ যোগ করবেন। আর এখান থেকে হচ্ছে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি, দেওয়ার পর এভাবে একটা রাউন্ড শেপ করে নিয়েছি আরমোলের জন্য। রাউন্ড শেপ করার পর এখন হচ্ছে এই সাইড থেকে হলো আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। 2 ইঞ্চিতে মার্ক করার পর এটা এভাবে করে একটা শেপ দিয়ে নিয়েছি এখানে। দেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে যে মার্ক করেছি সেই অনুযায়ী এখন কাপড়টা কেটে নিচ্ছি। এরপর আমি এখন সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে পেছনের পাটটা, এখানে হুকের ঘরটা তৈরি করব, সেজন্য একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা হলো আমি লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ, চড়া হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন এটা এভাবে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এখানে যে 3 ইঞ্চি পরিমাণ আমি এখানে কেটে দিয়েছিলাম হুকের ঘর করার জন্য, 3 ইঞ্চি বরাবর একটা এই কাপড়টাতে মার্ক করে নিয়েছি এবং সেই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এরপর এই কাপড়টা হচ্ছে আমি সাইড থেকে এভাবে ভাঁজ করে পুরো ঘুরিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এরপর এই কাপড়টা হচ্ছে আমি এটা বসিয়ে দিলাম, পট্টির কাপড়টা। এই কাপড়টা কিন্তু সোজা থাকবে, মানে বডির যে ইয়োকের কাপড়টা সেটা। এরপর এর উপর বসিয়ে এখন এখানে যেরকম কাটা আছে সেই অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর সেলাই করার পর এখানে একটু একটু কেটে নিচ্ছি ফিনিশিংটা ভালো আসার জন্য। কেটে নেওয়ার পর তারপর এটা হচ্ছে আমি এখন উল্টে নেওয়ার আগে এখানে একটা চাপ সেলাই দিতে হবে, ঠিক আছে? পট্টির যে কাপড়টা আছে সেটা বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি পট্টির কাপড়টা ভেতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর এখন আমি সামনে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে এইভাবে করে মাপটা দিয়ে নেবেন, এখানে 7.5 ইঞ্চি, এখানে হচ্ছে 7.5 ইঞ্চি, তাহলে 15 ইঞ্চি। তাহলে আপনারা এক পাটে কুচির জন্য হচ্ছে ডাবল নেবেন। 15 ইঞ্চি ডাবল হলে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি থেকে কাপড় যদি আরও বাড়িয়ে নেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি কুচি হবে। তো এখানে আমার কাপড় আছে হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তাহলে কাপড় আছে 26 ইঞ্চি পরিমাণ, আরও হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ কাপড় লাগতো। তো তারপরে এই কাপড়টা দিয়েও খুবই সুন্দরভাবে কুচি দেওয়া যাবে। এরপরে এখানে এই কাপড়টা ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে 2 পার্ট কাপড় আছে, সামনের জন্য একটা, পেছনের একটা। তো একটা পার্ট আমি সরিয়ে নিয়েছি আর একটা এখন আমি কুচি দিয়ে দেখাচ্ছি। তো এখানে এই যে মাঝখানে যে মার্ক করেছি সেই অংশটা হচ্ছে এরকম কোনা বরাবর হবে, আর এই সাইডে যে কাপড় আছে এই 2 সাইডের কাপড়গুলো হচ্ছে কুচি হবে। তো এখন এক সাইড থেকে আমি শুরু করছি। এখন এই যে এইভাবে করে প্রথম হচ্ছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ একটু ফাঁকা রেখে তারপর ছোট ছোট করে আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। তো আজকে এই ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে দেখবেন যে একটা লাইক বাটন আছে, সেখানে কিন্তু ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই কোণাটা এসে এইভাবে করে কাপড়টাকে ধরে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? ঘুরিয়ে নিয়ে তারপর আবার কুচি দিবেন। এভাবে করে পুরোটা সেলাই করে নিতে হবে। তো এই যে এতটুকু সেলাই কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সেলাই করার পর ঠিক এরকম হবে। হওয়ার পর তারপর হচ্ছে এখানে ঠিক ইয়োকটা যে আছে সেটার উপরে একটা চাপ সেলাই দিতে হবে, তাতে করে হলো কুচিগুলো খুব সুন্দরভাবে বসে থাকবে, ঠিক আছে? তো এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। এরপর ব্যাক পার্ট সেলাই হওয়ার পর এখন হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা সেলাই করব। তো একই নিয়মে হচ্ছে আরেকটা পার্ট যে কুচির কাপড় আছে সেটা এভাবে 1 ইঞ্চি ফাঁকা রেখে তারপর হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, তাতে করে হচ্ছে তারাও শিখতে পারবে এবং তাদের উপকার হবে আর আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো
তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ইয়োকের উপরে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি ব্যাক পার্টে কিন্তু হচ্ছে লেস বসাবো না, আমি হচ্ছে ফ্রন্ট পার্টে বসাবো। তো সেটিও আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের লেস নিতে পারেন। আমি হচ্ছে এরকম চিকন টাইপ হচ্ছে লেস নিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার বসিয়ে তারপরে এখানে আমি সেলাই করে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে যেহেতু এইখানে একটু কোণার মতো হয়ে গিয়েছে, লেসটাও কিন্তু ঠিক এভাবে ভাঁজ করেই বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমি লেসটা ঘুরিয়ে একটু কোণা করে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে দিয়েছি, এবং এখানে ভালো করে আমি সেলাই করে দিয়েছি যাতে করে লেসটা আটকে থাকে। তো এভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। তো একটা সাইড আমি জয়েন করে নিয়েছি, তারপর হচ্ছে এখন উপরের অংশটা যেহেতু খোলা থাকবে সেটাও আমি এভাবে শুধুমাত্র ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেলাই কমপ্লিট হওয়ার পর তারপর হচ্ছে এখন হচ্ছে সামনের এবং পেছনের দুইটা পার্ট একসাথে সমান করে নিয়ে তারপর আমি কাঁধ জয়েন করে দিচ্ছি। কাঁধের এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। তো আমি মনে করি যে বেবিদের ড্রেসে এরকম সবগুলাতেই ডাবল সেলাই দেওয়া ভালো, তাতে করে বেবিরা অনেকদিন ইউজ করতে পারবে। তো এরপর সেলাই করার পর এখন হচ্ছে গলায় আমি পাইপিং লাগাবো। তো এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমি বাঁকা করে এভাবে কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য যদি আপনারা বাঁকা করে কাটেন তাহলে কিন্তু পাইপিংটা দেখতে ভালো লাগে এবং ফিনিশিংটাও ভালো আসে। আর এখানে এই কাপড়টা চড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর এটা হচ্ছে একটু জোড়া দিয়ে নিচ্ছি, জোড়া দিয়ে আর কি বাড়িয়ে নেব। কাপড় কম থাকলে এরকম আপনারা বাঁকা অংশটা আড়াআড়ি করে ধরে তারপর সেলাই করে জোড়া দিয়ে নেবেন। তো এই যে পাইপিংটা হচ্ছে আমি দুই পাশ থেকে কেটে সোজা করে নিয়েছি। নেওয়ার পর এখন গলায় জয়েন করব। তো জয়েন করার আগে একটা সাইড এভাবে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে নিয়ে তারপর এটা সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে দিচ্ছি। করে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে যে হুকের ঘরটা আছে সেখানে আমি এটা এভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর তারপর এটা আমি এভাবে সেলাই করে দিচ্ছি। আর আমি কিন্তু কাপড়টা উল্টো দিকে মানে গলার উল্টো দিকে জয়েন করে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে পুরোটা জয়েন করে দিচ্ছি। দেওয়ার পর শেষের দিকে আবার একটু কাপড় বাড়তি রেখে এই কাপড়টা হচ্ছে এভাবে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে আবার সেলাই করে দিতে হবে। তো আমি ভালো করে এখানে সেলাই দিয়েছি। তারপর হলো এখন এই জায়গাটা একটু একটু করে সেলাই বাইরে কেটে দিতে হবে, ঠিক আছে। পুরোটা ঘুরিয়ে তারপর হচ্ছে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এটা আবার সোজা দিকে নিয়ে আসতে হবে। সোজা দিকে আনার পর এই যে পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটা এক সাইড থেকে ধরে তারপর হচ্ছে প্রথমে এভাবে একটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা ভালো করে ধরে নিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিতে হবে আগের যে সেলাইটা আছে সেই সেলাইটার উপরে। তো ভাঁজ দিয়ে এভাবে হচ্ছে আমি এখন ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিব। এভাবে করে আমি পুরো গলাটা সেলাই করে নিচ্ছি। তো এই তো গলার অংশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর চাইলে এই পর্যায়ে আপনারা আয়রন করে নিতে পারেন। এরপর হচ্ছে আরমোলের সাইডটাও আমি পাইপিং দিব, তো সেই জন্য এটা উল্টে নিয়েছি এবং আরমোলে কিন্তু পাইপিং দেওয়ার জন্য একইভাবে কাপড়টা বাঁকা করে কেটে নিয়েছি। এরপর এভাবে করে হচ্ছে উল্টো দিকে এটা আমি জয়েন্ট করে নিচ্ছি। তো জয়েন করার পর এটাও কিন্তু গলাটার মতোই একটু একটু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আবার সোজা করে এখন হচ্ছে এই কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে আগের জায়গায় সেলাইয়ের উপরে রাখতে হবে। রাখার পর এরকম করে এখন হচ্ছে পাইপিংটার উপরে সেলাই দিয়ে দিতে হবে। অর্থাৎ গলায় যে নিয়মে দিয়েছি আরমোলের সাইডটা তো একই নিয়মে পাইপিং দিতে হবে। আর আমি একটা সাইড দেখিয়েছি একই নিয়মে কিন্তু আরেকটা সাইডও আপনারা পাইপিং দিয়ে নেবেন। তো দুই সাইড হচ্ছে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে দুই সাইডে আমি সেলাই করে দিব। দুইটা কাপড় এভাবে সমান করে ধরে নিয়ে এরপর হচ্ছে সাইডটাতে আমি জয়েন করে দিচ্ছি। তো এক সাইড হচ্ছে জয়েন করে নিয়েছি, একই নিয়মে আরেকটা সাইডও আমি এখানে জয়েন করে দিচ্ছি। তো
তো এই যে পাচ্ছেন আমি হচ্ছে ড্রেসটাকে সোজা করে নিয়েছি। এরপর নিচের দিকটা হলো একদমই চিকন করে হচ্ছে প্রথমে আমি সেলাই দিয়ে দেবো, কারণ এটাতে যেহেতু আমি লেস লাগাবো সেই জন্য চিকন করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি পুরোটা চিকন করে সেলাই করে দিয়েছি, যেহেতু লেস লাগাবো। আপনারা যদি লেস না লাগান সেক্ষেত্রে হচ্ছে একটু বর্ডারটা মোটা করে সেলাই করে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে এভাবে করে লেসটা লাগিয়ে নিয়েছি। ইয়োকে যেভাবে লাগিয়েছি সেই নিয়মে আমি নিচের দিকটাও লাগাচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো প্রথমে নিচের অংশটা আমি সেলাই করে আটকে দিচ্ছি, পুরোটা এভাবে আটকে দিচ্ছি। আর শেষের দিকে হচ্ছে একটুখানি কেটে তারপর আগের যে লেসটা আছে সেটার সাথে আমি জয়েন করে দিচ্ছি। এভাবে ভাঁজ করে মুড়িয়ে হচ্ছে জয়েন করে দিচ্ছি। এরপর যেহেতু উপরের অংশটা খোলা আছে, তো উপরের অংশের লেসটাও হচ্ছে আমি এভাবে করে আটকে দিচ্ছি সেলাই করে। তো এই তো ড্রেসটা এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমার মনে হচ্ছে এই জায়গাটা কিছু একটা দিলে ভালো লাগবে, সেই জন্য আমি এরকম করে হচ্ছে জুতোর ফিতার মতো এরকম করে ভাঁজ করে দিয়ে দিয়েছি। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।